98 পাইতে হবে, পরীক্ষা 98 পাইতে হবে, 100-এর মধ্যে 98 পাইতে হবে। প্রশ্ন এখানে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে এবং দুইটার প্রশ্ন দিবা, তোমার দিতে হবে 5টা প্রশ্ন ওর সাথে যুক্ত হবে, অর্থাৎ 3 2 5 সমান A প্লাস। দেখো তুমি A প্লাস হয়ে গেছো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আর কয়েকদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। তো আজকে আমরা উচ্চতর গণিতের পূর্ণাঙ্গ একটা সাজেশন দিব যে এই শেষ সময়ে কম পড়ে কিভাবে তুমি এ প্লাস পেতে পারো। তো এ প্লাস তো ভালো কথা, এ প্লাস তো 80 পেলে এ প্লাস, বাট আমাদের টার্গেট থাকবে কিভাবে 98 পাওয়া যায়। ঠিক আছে, 2 মার্ক শেষ দিলাম। তো তোমরা এই শেষ সময়ে যারা এখনো একদম জিরোতে প্রস্তুতি আছে, তো বেসিক্যালি তোমাদের সহকারে সবার জন্য পূর্ণাঙ্গ একটা গাইডলাইন ভিডিও হবে। তো এখানে তোমাদের টোটাল 3টা বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো এখান থেকে আমরা জানি যে ক বিভাগ থেকে 3টা প্রশ্ন আসে, খ বিভাগ থেকে 3টা প্রশ্ন আসে এবং হচ্ছে গ বিভাগ থেকে 2টা প্রশ্ন আসে। এই 8টা প্রশ্নের মধ্যে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমাদের আরেকটা কথা বলে রাখা ভালো, যে তোমার রেজাল্ট ভালো করার জন্য কিন্তু উচ্চতর গণিত খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। কেন গুরুত্বপূর্ণ? কারণ উচ্চতর গণিতে তোমার যে একটা জিপিএ, সেটা হচ্ছে তোমার ওই তোমার মোট জিপিএ এর সাথে যুক্ত হয়। এই জন্য উচ্চতর গণিতে এ প্লাস পাওয়া সহজ। তুমি কম অধ্যায় পড়ে তুমি খুব সহজে এ প্লাস পেয়ে যাবা। ঠিক আছে, তোমার হচ্ছে টোটাল 14টা অধ্যায় আছে, 14টা অধ্যায় পড়ার কোনো দরকার নাই। তুমি এখান থেকে মাত্র কয়েকটা 5 থেকে 7টা অধ্যায় পড়লে তুমি এ প্লাস পাবা ভাইয়া। ঠিক আছে, আর পাশ করা নিয়ে কিন্তু কেউ উচ্চতর গণিত পড়ে পাশ করার জন্য না, কারণ তুমি মোটামুটি কয়েকটা অধ্যায় পড়লে ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো উচ্চতর গণিত কিন্তু মেন পয়েন্ট ভাইয়া, মেন টার্গেট উচ্চতর গণিত ভালো রেজাল্ট করার জন্য। সো তোমাদের রিকোয়েস্ট থাকবে উচ্চতর গণিতে ভালো করবাই করবা। সো আমরা এখন দেখবো যে এখান থেকে কোন কোন অধ্যায়গুলো প্রথমে পড়তে হবে। দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল আমার টার্গেট এ প্লাস, অর্থাৎ এ প্লাস তো ভালো কথা, আমার টার্গেট 98 পাইতে হবে, পরীক্ষা 98 পাইতে হবে, 100-এর মধ্যে 98 পাইতে হবে। সো দেখো, ক বিভাগ থেকে তোমার টোটাল অধ্যায় আছে 3টা, 3 6টা 7টা অধ্যায় আছে। 7টা অধ্যায়, এখানে আছে 5টা অধ্যায়, এখানে 2টা অধ্যায়। তো আমি আগে বলে দেবো কোন কোন অধ্যায় থেকে তোমাকে ফোকাস দিতেই হবে, বাদ দেওয়া যাবে না, কোন কোন অধ্যায় পড়তে হবে। দেখো, প্রথমত গ বিভাগ নিয়ে আলোচনা করি। গ বিভাগে হচ্ছে 2টা প্রশ্ন, এখানে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, এখান থেকে 2টা প্রশ্ন আসবে এবং 2টার প্রশ্ন দিবা, তোমার দিতে হবে 5টা প্রশ্ন। তো আমি 2টা প্রশ্ন ধরো পেয়ে গেলাম, এখানে লিখে, হ্যাঁ, ধরো আমি 2টা প্রশ্ন দিলাম। এরপর আমরা আসি গ বিভাগে। গ বিভাগে হচ্ছে আমাদের এখান থেকে তুমি বাদ দিবা কোনটা কোনটা বাদ দিবা, সমীকরণ অধ্যায়, অসমতা অধ্যায়, এই 2টো অধ্যায় প্রবালি বাদ, কাজ করবা না এখন, টোটালি বাদ এই 2টো অধ্যায়। এবং ভাই তারপর বাদ দেওয়া যায় কোনটা? ঠিক আছে, তারপর বাদ দেওয়া যায় কোনটা, তুমি যদি সূচক না পড়বে এটাও বাদ, এটাও বাদ। তো এখান থেকে কোনটা কোনটা রাখবো আমরা? এই যে এটা 7 স্টার, ঠিক আছে, এটা পড়তে হবে। এরপর সেট ও ফাংশন, এখান থেকে এটা হচ্ছে আমি 5 স্টার, এটা 5 স্টার। কেন 5 স্টার? এখান থেকে কয়েকটা প্রশ্ন করতে হবে, কয়েকটা প্রশ্ন আমি পরে বলে দিব। আর বীজগণিত রাশি, এখান থেকে কি কি প্রশ্ন হবে তাও বলে দিব একটু পরেই। তো এটা 7 স্টার, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন দেবো, এটা এখান থেকে একটা প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন, তো আমাদের 3টা প্রশ্ন হয়ে গেল কিন্তু। এখান থেকে একটা, এখান থেকে একটা, 2টা, এখানে লিখে দিই। তো 3টা প্রশ্ন হয়ে গেল, আমাদের লাগা 2টা। তো ধর আমি ক বিভাগ থেকে হিউজ পরিমাণে 7টা অধ্যায় আছে, আমার অত পড়ার দরকার নাই। এখান থেকে তুমি বীজগণিত রাশি অধ্যায়টা পড়বা, এবং এই যে অসীম ধারা, অসীম ধারা এটা পড়বা, এটাও 7 স্টার। অসীম ধারা এবং হচ্ছে দ্বিপদ বিস্তৃতি, এটাও 7 স্টার। এই 3টা অধ্যায় পড়বা ভালো মতো। সো বোঝাতে পারছি, তুমি যদি এই যে এই অধ্যায়টা, এই অধ্যায়টা, এই অধ্যায়টা, এই 3টা অধ্যায় ক বিভাগ থেকে পড়ো, তুমি এখান থেকেও আরেকটা প্রশ্ন কমন পাবা। এই যে অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি থেকে মিক্স প্রশ্ন আসে। আবার হয়তো পারে এই সূচক লগারিদম এবং দ্বিপদী বিস্তৃতি, এখান থেকে মিক্স প্রশ্ন আসে। তুমি চাইলে এটা জাস্ট 3 স্টার রেখে দিতে পারো, ঠিক আছে, 3 স্টার রেখে দিতে পারো, বাট আমি ধরে নিলাম যে তোমার এখান থেকে তুমি একটা প্রশ্ন উত্তর করলা এইখানে। ঠিক আছে, এবং যদি আরেকটা পারো সেটা হচ্ছে তোমার সেট ও ফাংশন, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়। ঠিক আছে, কোনগুলো হয় একটু পরেই বলতেছি। তো তুমি এখান থেকে চাইলে এই দ্বিপদ বিসি থেকে এবং সসীম থেকে একটা প্রশ্ন আসবে, তুমি ক বিভাগ থেকে 2টা প্রশ্ন দিবা, 4টা প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, এবং এই যে খ বিভাগ আছে জ্যামিতির পার্ট, জ্যামিতির পার্ট থেকে তুমি যেটা যেটা পড়বা, দেখো এই যে এই 3টা অধ্যায় ভালো মতো পড়বা, এই 3টা অধ্যায় 7 স্টার, 3টা অধ্যায় 7 স্টার। এর মধ্যে সব থেকে 7 স্টার হচ্ছে কোনটা? এই যে ঘন জ্যামিতি, এখান থেকে একটা দিবা, এখান থেকে একটা দিবাই মানে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে 5টা প্রশ্ন হয়ে গেল ভাইয়া, শেষ। বাট তোমার 5টা সৃজনশীল নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এমসিকিউ তো তোমার 25টা কমন দিতেই হবে। বাট তুমি কি এই কয়েকটা অধ্যায় পড়ে কি এমসিকিউ 25টা কমন পাবা? উত্তর হচ্ছে না।
তাহলে কি করতে হবে একটু পরে বলবো। দেখো আমাদের আগে অধ্যায়টা কোনটা কোনটা হবে আমি মনোযোগ দিয়ে আবারও বলি। এটা পড়বা, এটা পড়বা, দুইটা মানে এখানে দুইটা সৃজনশীল কমন। এখান থেকে পড়লে কি বলতো, তিনটা সৃজনশীল কমন, একটা দুইটা তিনটা সৃজনশীল কমন পাই গেল, ঠিক আছে। এরপর এইটা চারটা কমন পাইলা, আর এই দুইটা মিলা ধরো বা এই তিনটা মিলে ধরো একটা পাইলা, এই পাঁচটা সৃজনশীল কমন পায়া, ঠিক আছে। আশা করি তোমরা কোন কোন অধ্যায় পড়বাই, মানে পড়বা, বাদ দেওয়া যাবে না। এই কয়েকটা অধ্যায় পাঁচটা অধ্যায় পড়তে হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত, এই সাতটা অধ্যায় তোমার এ প্লাস পাওয়ার জন্য পড়তেই হবে মাঝদি, অন্যথায় কিন্তু শেষ, ঠিক আছে। তো এখন বলা যায় ভাই আমরা তো জ্যামিতি, জ্যামিতি অঙ্কন এগুলো পড়বো না। তুমি যদি জ্যামিতি ভালো পারো, জ্যামিতি যদি হাই লেভেলে বস থাকো, ঠিক আছে, অনেকে এই উচ্চতর জ্যামিতি কিন্তু নাম্বার পাই না হয়, তুমি যদি জ্যামিতি ভালো পারো তাহলে তুমি এখান থেকে এটা বাদ দিবা, এখান থেকে এটা পড়বা, বুঝছো। যদি জ্যামিতি ভালো পারো এটা পরিবর্তে এটা পড়বা, আর এটা মোটামুটি ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট না। এটা একদম 3 স্টার, হ্যাঁ এটা 3 স্টার, কিন্তু এটা 5 স্টার, এটা 5 স্টার, আর এটাও 7 স্টার বললামই। তো আমি কিন্তু কোনটা কোন স্টারে আছে আমি কিন্তু বলে দিলাম, এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে তাও বলে দিলাম। এখন ভাইয়া এই যে যে আপনি বলছিলেন যে সেট ফাংশন থেকে কি কি প্রশ্ন করতে হবে, সেট ফাংশন থেকে তুমি পড়বা যে ফাংশনটি এক এক কিনা, ঠিক আছে, এক এক, তারপরে সার্বিক ফাংশন, সার্বিক এবং এক এক, এই দুটো মোটামুটি পড়বা। তাহলে যদি প্রশ্ন থেকে আসে এগুলো বোধহয় আসবে যে সার্বিক কিনা এবং এক এক কিনা। আর বীজগণিত থেকে তুমি তো এখান থেকে আংশিক ভগ্নাংশ পড়বা, তারপর তোমার ওই যে এক চলক দুই চলকের বহুপদী নির্ণয়, ঠিক আছে, যে এক্স এর স্থলে ওয়াই, ওয়াই স্থলে, এগুলো তো পারবা তোমরা, এই সমস্ত প্রশ্ন এখান থেকে পারবা। সো ভাইয়া আমি আবারও একটু রিফ্রেশ করি যে কি কি পড়বা এখান থেকে। গ বিভাগ থেকে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা দুইটা পড়তে হবে, দুটো থেকে 2 মার্ক। আমি এখানে লিখি যে গ বিভাগ থেকে দুইটা পড়বা, হ্যাঁ অনেক লিখতে লেখা দরকার নেই, এখান থেকে দুইটা পড়বা। এবার জ্যামিতি থেকে স্থানাঙ্ক জ্যামিতি এটা ভালো মতো পড়বা, তারপর ঘন জ্যামিতি এটা ভালো মতো পড়বা, ঠিক আছে। আর সমতুল্য ভেক্টর যদি, এটা সহজ অধ্যায়, এটা মোটামুটি পড়বা। যদি এটা না পড়ো জ্যামিতি অধ্যায় পড়বা, জ্যামিতিক অঙ্কন বাদ, এটা বাদ, ওকে। আর এখান থেকে সসীম ধারা, দ্বিপদ বিস্তৃতি, দুইটা অধ্যায় ভালো মতো পড়বা। শেষে যদি সময় থাকে তাহলে সূচক ও লগারিদম ভালো মতো পড়বা, মানে মোটামুটি পড়বা, এটা ইম্পর্টেন্ট না, কম ইম্পর্টেন্ট। আর সমীকরণ আর অসমতা বাদ। সেট ও ফাংশন এটা 5 স্টার রাখলাম, এখান থেকে এক এক এবং সার্বিক কিনা ইত্যাদি এইরকম প্রশ্ন কিছু একটা পড়বা, ঠিক আছে। আর বীজগণিত রাশি 7 স্টার, এটা ভালো মতো পড়তে হবে, এইটা ভালো মতো পড়তে হবে ভাইয়া। সো আমি কিন্তু এখান থেকে বলে রাখলাম যে তোমার কোনটা কোনটা পড়তে হবে, কোনটা কোনটা প্রশ্ন হবে এবং কোনটা কোনটা প্রশ্ন পড়তে হবে না, ঠিক আছে। এখন আসি মেন আলোচনায়। তোমরা যেহেতু 25 সালে পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট ভোট হচ্ছে, ভোট প্রশ্নগুলো পড়বা। মোটামুটি ইম্পর্টেন্ট ভোট হচ্ছে 2019 সাল, 20 সাল, আর হচ্ছে 23 সালের প্রশ্নগুলা। এই তিনটা ভোট ভালো মতো পড়বা, ঠিক আছে, 19, 20, 23, তিনটা ভোট ভালো মতো পড়বা। এখান থেকে তুমি প্রশ্ন নিয়মে শিওর থাকো 100% কমন পাবা, 100%। এটা কিন্তু অনেকে বলে না, আমি কিন্তু শর্ট ট্রিক্সে বলে রাখলাম যে 19, 20, 23 সালের ভোট যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও তুমি ভোট প্রশ্ন কমন পাবা, 100% শিওর, ঠিক আছে। সেটা এমসিকিউ হোক সিকিউ হোক, পাবা মানে পাবা, ঠিক আছে, কমন থাকবেই থাকবে, কমন পাবা। এটা থেকে আর কোনো সাজেশন নাই। যারা সাজেশন বানায় অনলাইনে অফলাইনে, টিচাররা যারাই হোক না কেন, তারা এইগুলা মানে এগুলো থেকেই ইম্পর্টেন্ট গুলা আর কি সাজেশন ভিত্তিক বানায়। তো তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি অবশ্যই এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, এই বোর্ড থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি নেক্সট আরেকটা ভিডিও দিব উচ্চতর গণিতের, সেটা তোমাদের উপর ডিপেন্ডেড। যদি ভিডিওতে বেশি লাইক কমেন্ট এবং তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আর কি ওইটা দিব, কারণ একটা ভিডিও বানাতে ভাই প্রচুর কষ্ট হয়, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ মানে হায়ার ম্যাথ, ঠিক আছে। এখান থেকে আমাদের ভালো করার জন্য, মানে তোমার রেজাল্টটা ভালো করার জন্য, ঠিক আছে, হায়ার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুমি মনে করো হায়ার ম্যাথে টোটাল তোমার যে সাবজেক্টে মনে করো তোমার টোটাল সিজিপিএ, সরি জিপিএ মনে করো তোমার আসলো 3 পয়েন্ট, ঠিক আছে। তোমার জিপিএ কত আসলো ভাইয়া, মনে করো 3 পয়েন্ট। এখন তুমি হায়ার ম্যাথে মনে করো, হায়ার ম্যাথে মনে করো 5 পাইছো, মানে A+ পাইছো, তাহলে এখান থেকে তোমার 5-এর ভিতর থেকে 2 পয়েন্ট এখান থেকে কাউন্ট হবে। অর্থাৎ তুমি টোটাল মানে হায়ার ম্যাথ ব্যতীত, হায়ার ম্যাথ তো 4 সাবজেক্ট, হায়ার ম্যাথ ব্যতীত তুমি পাইছো 3 পয়েন্ট, কিন্তু হায়ার ম্যাথ তুমি কত পাইছো 5। এই 5 থেকে তোমার 2 পয়েন্ট ওর সাথে যুক্ত হবে, অর্থাৎ 3, 2, 5 সমান A+। দেখো তুমি A+ হয়ে গেছো। এই জন্য ভাইয়া হায়ার ম্যাথ। আর তুমি হায়ার ম্যাথ তুমি কত পেলা, হায়ার ম্যাথ তুমি সাপোজ
বি পাইলা, ধর বি মানে কত 3 পয়েন্ট, তো 3 পয়েন্ট পাইলে তোমার এখান থেকে 1 পয়েন্ট এখানে যুক্ত হবে। তো তারপরে দেখো 1 যোগ করে তুমি 5 পাই গেলা। সো ভাইয়া হায়ার ম্যাথে এ প্লাস যদি পাও, ঠিক আছে, যদি হায়ার ম্যাথে এ প্লাস পাও, তাহলে তোমার এসএসসি রেজাল্ট এ প্লাস কেউ আটকাতে পারবে না। এ প্লাস এসএসসি তে পাওয়া খুবই সহজ, টেকনিক্যালি এবং হায়ার ম্যাথে ভালো করলেই। হায়ার ম্যাথ ব্যতীত তুমি এ প্লাস পাবা না, হায়ার ম্যাথ ব্যতীত এ প্লাস তুমি পাবা না, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। হায়ার ম্যাথে ভালো করবা, তোমার জিপিএ ভালো হয়ে যাবে। তোমার হায়ার ম্যাথে এ প্লাস পাও, তোমার ওই 80 পাও, 80 পাও, এ প্লাস পাও, তাও এ প্লাস মানে কি তোমার টোটাল জিপিএ প্লাস হবে। আর হায়ার ম্যাথ আমি কয়েকটা অধ্যায় বললাম না ভাইয়া, এই কয়েকটা অধ্যায়ের আমি ভিডিও দিব, কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি ব্যাসি সহকারে সবগুলোই দিব। আমি এই আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে কত তারিখ, 15 তারিখ, তাই না? তো ভিডিওটা হচ্ছে 15 তারিখ আজকে। এই 15 তারিখের পর থেকে ধরো আমার 10 দিনের মধ্যে হায়ার ম্যাথে যতগুলো অঙ্ক আছে ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায়ে, এখান থেকে ত্রিকোণমিতির সম্ভাবনা, তারপর স্থানাঙ্ক জ্যামিতি, দ্বিপদ বিস্তৃতি, অসীম ধারা, বীজগাণিতিক রাশি, সেটো ফাংশন, এই কয়েকটা অধ্যায় যে নাম বললাম প্রত্যেকটা অধ্যায়ের আমি ভিডিও দিব, গুরুত্বপূর্ণ, সৃজনশীল প্লাস এমসিকিউ শর্টকাট, এবং প্রচুর পরিমাণ শর্টকাট দেবো। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলের সাথে থাকো, ঠিক আছে? যাদের কাছে ভিডিওটা পৌঁছায় নাই, আর তোমরা যারা পাইছো সবাইকে সবাইকে দিয়ে দিও ভিডিও লিঙ্কটা, এবং বললো যে আমরা খুব সহজ তাড়াতাড়ি দিব ভিডিওগুলা, যাতে তোমরা এই শেষ মুহূর্তে ভালো একটা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া করবা। তো বেশি কথা বলবো না, পড়াশোনা করো, এখন শেষ সময় কয়েকটা দিন আছে, পড়াশোনা করো, ভালো কিছু হবে। আর ধরো 40-45 জনের মতো 45 দিন সময় আছে, ধরো 40 দিন সময় আছে, আমার 40 দিন ধরা যাবে না। তোমার টার্গেট রাখতে হবে, আমার পরীক্ষা আছে 25 দিন, তোমার টার্গেট রাখতে হবে পরীক্ষার বাকি আছে মাত্র 25 দিন টার্গেট, যদিও 45 দিন বাকি আছে, বাস তুমি 25 দিনে সবকিছু কমপ্লিট করবা। আর বাকি যে সময় থাকবে সেটা জাস্ট রিভিশন দিবা, চোখ বলবা যেটা থেকে এটা কিভাবে হলো, এটা থেকে জাস্ট রিভিশন চলবে, আর কিচ্ছু না। বুঝতে পারছো? তোমার স্বপ্ন প্লাস, এ প্লাস পেলে তোমার লাইফ ভালো কিছু যাবে, তুমি ভালো কিছু করতে পারবা। এসএসসি তে এ প্লাস পেলে এইচএসসি থেকে তুমি ভালো একটা পয়েন্ট পাবা, আর 2টা পয়েন্ট মিলে তুমি ভালো ভার্সিটিতে র্যাঙ্কিং কবে থাকবা, টপ লেভেলে থাকবা। তুমি কি চাও না এগুলো? অবশ্যই চাও নাকি? সো এগুলো বুঝতে হবে জিনিসগুলো, এখন থেকে যদি না বুঝো তাহলে কিন্তু এইচএসসি ইন্টারভিউতে যায় সে একটা বাস খেয়ে যাবে, একদম একদম বাস খাবা, ঠিক আছে? মাইন্ডেড, ভালো মতো পড়বা, তুমি ভালো রেজাল্ট করলে তোমার লাইফ ভালো হবে, তোমার মা বাবা খুশি হবে, তোমার পাড়া প্রতিবেশী সবাই খুশি হবে। তুমি যদি খারাপ রেজাল্ট করে ফেল করো, তোমার তো মান সম্মান যাবে, তোমার বাপ মায়ের মান সম্মান যাবে, এটা চিরন্তন সত্য কথা। এই জন্য এসএসসি তে ভালো করতে হবে, দেখবা সবকিছু ভালো হয়ে যাবে। সো আশা করি বোঝাতে পারছি। এই জন্য হায়ার ম্যাথে এই যে 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 অধ্যায়গুলো দিয়েছে এখানে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, প্রত্যেকটা বিভাগ থেকে কোনটা ইম্পর্টেন্ট আমি কিন্তু একদম এখানে স্লাইড আকারে সব কিছু দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নাও, এবং এখান থেকে বই নিয়ে বইতে দাগাবা যে কোন কোন অধ্যায় ভাই পড়তে বলছে, সেই অধ্যায়গুলো পড়বা। আর আর একটা অধ্যায় পড়ার দরকার নাই, যা যা পড়ছে বলছে এখানে, এখান থেকে 2টা অধ্যায়, ত্রিকোণমিতির সম্ভাবনা, তারপর স্থানাঙ্ক জ্যামিতি, আমি আগে যেটা সেমিস্টার সেটা বলতেছি, ত্রিকোণমিতি ত্রিকোণমিতির সম্ভাবনা, স্থানাঙ্ক জ্যামিতি, তারপর অসীম ধারা, দ্বিপদ বিস্তৃতি, আর বীজগাণিতিক রাশি। এরপর 5 স্টার কোনটা, চেটো ফাংশন, আর তোমার হচ্ছে এখানে ঘন জ্যামিতি। তো এই কয়েকটা অধ্যায় যদি তুমি ভালো মতো পড়ো ভাইয়া, এ প্লাস পাবা, এ প্লাস মানে এ প্লাস পাবা, যদি ভালো মতো প্র্যাকটিস সবাই বুঝে বুঝে পড়ো, বুঝে বুঝে পড়ার কোনো বিকল্প নাই। আর হচ্ছে এমসিকিউ শর্টকাটের জন্য তোমাদের যার যার ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর হাজির থাকো, আমরা ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে আসতেছি খুবই শীঘ্রই। ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে তুমি 25টা এমসিকিউ সমাধান করতে পারবা, মানে 25টার ভিতরে যেগুলো আর কি ক্যালকুলেটর করা যায় মুখস্থ বাদ, তো 25টার ভিতরে মিনিমাম তো তোমার 18-19টা অঙ্ক আসে যেগুলো আমাদের এই ক্যালকুলেটরের মাধ্যমে শর্টকাটে সমাধান করা যায়, সেই ট্রিক্সটাও শেখাই দেবো। তো তোমরা যারা নতুন আছো আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওটা লাইক করে দিবা, শেয়ার করে দেবা। ধন্যবাদ, আজকে এখানে শেষ করব। নেক্সটে আমরা সাধারণ গণিতেরও এই একটা গাইডলাইন ভিডিও দিব। ভালো থাকো সবাই।